সিলেটে বন্যার কারণে সারা দেশের এসএসসি পরীক্ষা স্থগিত। বন্যার কারণে সারা দেশে 19 জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার স্থগিত করা হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আগামী 19 জুন অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। টানা বৃষ্টি ও পাহাড়ের ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে। আজ শুক্রবার সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বানবাসী মানুষকে উদ্ধার কাজ শুরু করেছে বলে বাংলাদেশের সেনাবাহিনী। এছাড়া ভারী বর্ষণ ও উজাড়ের ডলে কুড়িগ্রামে দরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, দরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 33 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারি পয়েন্টে 5 সেন্টিমিটার ও ননুখাওয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে টানা বর্ষণ, পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বেড়েছে নেত্রকোনাতেও, ফলে সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত জেনারেল কামালকান্দা উপজেলার প্রধান নদী উদ্দারখালীর পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 19 জুন বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল এবারের এসএসসি পরীক্ষা। রুটিন অনুযায়ী তৃতীয় পরীক্ষায় চলার কথা ছিল 6 জুলাই পর্যন্ত। সে পরীক্ষা এখন স্থগিত করা হয়েছে। আপনারা দেখছেন বিবিএন নিউজ।